সংক্ষিপ্ত সময়ে আলোচনা রাখব যে বিষয়ের প্রতি, সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে পিতামাতার ভূমিকা। অর্থাৎ আমরা বেশিরভাগ শুনতে পাই যে পিতামাতার মর্যাদা, সন্তানকে কি করে লালন পালন করব এ ব্যাপারে। তো আমি আজকে সংক্ষিপ্ত ভূমিকাটা উঠে ধরব। আসলে একটা আদর্শ বাবা হতে গেলে, আদর্শ বাবা, আদর্শ সন্তানের বাপ হতে গেলে নিজেকে কি কাজগুলো করতে হবে, সেই কাজগুলো আমি কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন, নিয়ামত দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দান করেছি তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম নিয়ামত হচ্ছে নিজের ছেলে সন্তান, নিজেদের সোনামণি, কলিজার টুকরা সন্তান। একটা মানুষের যদি একটা হাত কেটে যায়, সেই মানুষ বেঁচে থাকতে পারে যতটুকু সে কষ্ট বেদনা নিজের দিলে না নেয়। আর ওই মানুষটার যদি কোনো সন্তানের একটা অল্প চোট লেগে যায়, হয়তো তার থেকে বেশি কষ্ট পায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, মানুষকে আমি যতগুলো নিয়ামত দিয়েছি তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম নিয়ামত হচ্ছে নিজের সন্তান সোনামণিকে। এই সোনামণিটাকে যদি আমরা সঠিক রাস্তায় ব্যবহার করি, এই সোনামণিটাকে যদি আমরা আদর্শ রাস্তায় ছড়ে মারি, এই সন্তানটাকে যদি আমরা নিয়ামতের রাস্তায় ছড়ে মারি, তাহলে আমাদের জায়গা কি হতে পারে। এবং এই সন্তানটাকে যদি আমরা অসৎ কাজে ব্যবহার করি, নোংরা কাজে ব্যবহার করি, দিনের রাস্তা থেকে খারিজ রাখি, তাহলে সেই সন্তান আমার জন্য কি করতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, অর্থাৎ কোরআন হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কঠোরভাবে নিষেধ করেছেন। একটা সন্তান আদর্শ হলে আপনার নামে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আর ওই সন্তানটা যদি আদর্শ না হয়, অসৎ পথে থাকে, তাহলে সেই সন্তানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করে বলবে যে এই পিতাকে, এই মাতাকে, আমাদের এই আদম জাতকে, জিন এবং ইনসানকে শেষ করে দিন, যেন তারা সব থেকে নিচু নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। তো আদর্শ পিতামাতার ভূমিকা সর্বশ্রেষ্ঠ, সর্ব আদর্শ। যে সন্তানকে পিতামাতা আদর্শ করে তুলতে পারে, যে সন্তানকে পিতামাতা আদর্শ করে তুলতে পারে, সেই হচ্ছে আদর্শ পিতামাতার একজন নমুনা। যেমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় নিয়ামত তুলে ধরে বলেছেন, আদর্শ পিতামাতার ভূমিকা সম্পর্কে একটু জানিয়ে দিয়েছেন। তাহলে যদি সন্তান পৃথিবীর মধ্যে নিয়ামতগুলোকে বিছিয়ে রাখে, যদি সন্তান পৃথিবীর মধ্যে নিয়ামতগুলোকে গ্রহণ করতে পারে, তাহলে সেই সন্তান ইহকাল নয়, পরকালের জীবনের পৃথিবীর একজন ভবিষ্যৎ। এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আকারের সম্পদ অর্থাৎ নিয়ামত দিয়েছেন। নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সন্তান। এই সন্তানকে দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি খোঁজ করে তালাশ করে দেখবেন যে কোনো বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ নিয়ামতটা দেন নেই। তাকে জিজ্ঞাসা করে দেখবেন এই নিয়ামত না দেওয়ার যন্ত্রণা কতটুকু। যার বাড়িতে সন্তান নেই, সেই বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ বিরাজ করে না, শান্তি বিরাজ করে না। যার বাড়িতে সন্তান আছে, ওই বাড়িতে সুখ বিরাজ করবে না যদি সন্তান সৎ পথে না থাকে।
যদি সন্তান অসৎ পথে থাকে, সন্তান যদি অসৎ পথে থাকে, তাহলে সেই পৃথিবীতে মানুষ কশিনকালও কামিয়াব হতে পারবে না। সন্তান যদি সৎ পথে থাকে, সন্তান যদি একটা থাকে, ওই একটা সন্তানই একজন পিতামাতার ভবিষ্যৎ জীবনের পৃথিবী হয়ে দাঁড়াবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সিলসিলা সহিহারা সাহিহুল জামি হাদিস নাম্বার আবু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করে বললেন? ইন্নাল্লাহা ইয়ারফাউদ দারাজা আবদুস সালিহা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বললেন যে, হাদিস বর্ণনা করে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এক বান্দার মর্যাদা অনেক উঁচু করে দিলেন। বান্দার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উঁচু করে দিলেন। তো সেই ব্যক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উল্টো প্রশ্ন করে বললেন কি, যে আজকে জান্নাতে আমার এত উঁচু মর্যাদা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হাদিস থেকে একটা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করে বললেন, ফায়াকুলু রব্বি, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে এত উঁচু মাকানে আমার জায়গা কি করে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যক্তিটা জিজ্ঞাসাবাদ করে বলল, ফায়াকুলু রব্বি, হে আমার প্রতিপালক, জান্নাতের মধ্যে এত উঁচু মাকান আমাকে কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উল্টো জবাবে বলে দিলেন, বিইস্তিগফার লাকা, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার পড়ে পড়ে, এই জন্য অর্থাৎ তোমার সন্তানের কারণে তুমি জান্নাতের উঁচু মাকানে পৌঁছে গেলে। সন্তান রাস্তা দুটো হয়, একটা হচ্ছে আদর্শ সন্তানকে সঠিক রাস্তা দেখানো, আর ওই সন্তানটা অসৎ রাস্তায় যাওয়া। সন্তান যদি আদর্শ হয়, আপনার জন্য দোয়া খায়রাত করবে, ইস্তিগফার করবে, আপনার জায়গা হবে জান্নাতের উঁচু মাকানে। সন্তান যদি অসৎ পথে থাকে, তাহলে আপনার জায়গা কি হতে পারে? একটা সন্তান আদর্শ সন্তান গড়ে তুলতে পারলে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া খায়রাত করে করে আপনার জায়গা করবে জান্নাতের উঁচু মাকানে। আর ওই সন্তানকে যদি আদর্শ গড়ে না তুলতে পারেন, তাহলে আপনার জায়গা কি হতে পারে? আপনার জায়গা এমনই একটা নিকৃষ্ট জায়গায় চলে যাবেন, এমনই একটা জঘন্য জায়গায় চলে যাবেন, যার বিবরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল ভয়াবহ করে দিয়েছেন।